স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাদানের কাজে নিয়োজিতদেরই শিক্ষক বলা হয়। শিক্ষকদের জাতি গঠনের কারিগর বলা হয়, কেননা একজন আদর্শ শিক্ষকই পারেন তার অনুসারীদের জ্ঞান ও ন্যায় দীক্ষা দিতে। তবে এর পরের বিষয়টি জানাই। পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ বয়েজ হাই স্কুলের শিক্ষক বিজয় দাসের এক মহান কীর্তি। কি করেছেন তিনি? হ্যাঁ, নিজের বিদ্যালয়ের প্রিন্সিপালের সাথে মারপিট করে তার আঙুল ভেঙে দিয়েছেন। হ্যাঁ, এই বিষয়ে প্রিন্সিপাল প্রীতম চ্যাটার্জি জানান, 2014 সাল থেকে বিজয় দাস এই বিদ্যালয়ে নিযুক্ত হওয়ার পর থেকেই তিনি ও তার স্ত্রী পাপিয়া মণ্ডল বিদ্যালয় চত্বরে এক ভয়ানক পরিবেশ সৃষ্টি করে রেখেছে। ঠিকঠাক ছাত্রছাত্রীদের পড়ানো তো দূরের কথা, এমনকি প্রত্যেক শিক্ষকদের সাথেই ঝামেলায় জড়িয়ে পড়েন। শিক্ষক বিজয় দাসের কুকীর্তি উচ্চস্তরে জানানো হয়েছে এবং মারপিটের ঘটনার জেরে তার নামে পুলিশের লিখিত অভিযোগও করা হয়েছে। বিজয় দাস এবং পাপিয়া মণ্ডল দুজনের স্বামী স্ত্রী কর্মরত রয়েছেন শিক্ষক শিক্ষিকা হিসেবে রানীগঞ্জ এই উচ্চ বিদ্যালয়ে। যেটা অভিযোগ করছেন প্রধান শিক্ষক মহাশয় যে এই স্বামী স্ত্রী শিক্ষক শিক্ষিকা ক্রমাগত স্কুলে নৈরাজ্য পরিবেশ তৈরি করছেন। তারা ক্লাস দিলে ক্লাসে যেতে চান না এবং ছাত্রদের মধ্যে এবং অন্যান্য শিক্ষকদের মধ্যে একটা ভয়ের পরিবেশ তৈরি করে চলেছেন, যেখানে শিক্ষা প্রদান সম্ভব হচ্ছে না। এমনই এক ঘটনা ঘটেছে যেখানে ক্লাস দেওয়া হয়েছিল বিজয় দাসকে এবং পাপিয়া মণ্ডলকে, তারা ক্লাসে যাননি এবং পরবর্তী পর্যায়ে যখন প্রধান শিক্ষক জিজ্ঞাসা করেন কেন যাননি, সেক্ষেত্রে প্রধান শিক্ষকের উপর চড়াও হয় বিজয় দাস এবং তার মারপিট হয় এবং আঙুল ভেঙে যায় প্রধান শিক্ষকের, এমনটাই অভিযোগ। এবং তিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে যান, সেখানে চিকিৎসা করানো হয়। পরবর্তী পর্যায়ে থানায় অভিযোগ জানানো হয়। প্রথমেই শোনাবো আপনাদের যে প্রধান শিক্ষক প্রীতম চ্যাটার্জি কি অভিযোগ আনছেন বিজয় দাস এবং এই পাপিয়া মণ্ডলের বিরুদ্ধে। আসানসোলে কি কখন করতে হবে? আজকে নতুন কিছু ঘটনা, এটা নিত্য নৈমিত্তিক। আমাদের যত স্টাফ আছে আমাদের টোটাল স্কুলে বিদ্যালয়ে 2000 ছাত্র এবং পার্মানেন্ট স্টাফ হচ্ছে 39। তো এটা 2014 সাল থেকে একটা আতঙ্কের পরিবেশ এই স্কুলে কায়েম করে রেখেছে বিজয় দাস, ঠিক আছে। এবং বিজয় দাসের এবং তার যে মিসেস পাপিয়া মণ্ডল, এই দুজনই হাজব্যান্ড ওয়াইফ। 14 থেকে 19 অবধি এই বিদ্যালয়ে দুজনই এমন একটা রাজত্ব কায়েম করে রেখেছিল এবং আমি জয়েন করার আগে থেকে ওরা হুমকি দিয়েছে একাধিকবার, তার প্রমাণও আছে, ঠিক আছে। এবং প্রতিদিনই প্রত্যেক শিক্ষক শিক্ষিকায় একটা আতঙ্কের মধ্যে থাকে। একাধিকবার তাদেরকে নিয়ে বিভিন্ন রকম অসভ্য গালিগালাজ থেকে আরম্ভ করে ধাক্কাধাক্কিও করে এবং মাস দুয়েক আগে আমরা একটা এফআইআরও করেছিলাম। এবং আজকে সে একই ঘটনা পুনরাবৃত্তি, যে ক্লাস করতে যেতে বলাতে বিজয় দাস এলো, বুকে প্রচণ্ড জোরে মারলো প্রথমে, ঠিক আছে, তারপরে ধাক্কাধাক্কি করলো, তারপরেতে আবার আঙুলটা ধরে ভেঙে দিল সব শিক্ষকদের সামনেই এটা। এবং ওনার আরেকটা হচ্ছে, উনি যেহেতু বাংলা ভাষার শিক্ষক, ভাষা দিয়ে ছাত্রদেরকে এমনভাবে মোটিভেট করে। 2017 সালেও কিছু ছাত্রকে ভুল বুঝিয়ে আমাদের এই বিদ্যালয়েরই শিক্ষকদের উপরে হামলা করেছিল, ঠিক আছে। ওটা ওর অভ্যেস। আজকেও যথারীতি নিজে মারবে, নিজে মারধর করবে, একটা আতঙ্কের পরিবেশ করে। আজকেও এটা ভুল বুঝিয়ে, ওটা ওর অভ্যেস বিজয় দাসের, ঠিক আছে। এটা যদি সঠিকভাবে আপনারা বিদ্যালয়ে যান, যে কোনো কর্নার থেকে আপনারা কিন্তু তথ্য পাবেন। সঠিক সময়ে খাতা নেয়নি, শুদ্ধ খাতা দেখা তো দূরের কথা, খাতা নেয় না। মার্কশিট ডিস্ট্রিবিউশনের সময় মার্কশিট ডিস্ট্রিবিউশন করে না এবং গার্জেনদেরকে এবং ছাত্রদেরকে ভুল বুঝিয়ে আসছে কিছু গার্জেন। এবং স্কুলের যাই কাজ করতে যাব তীব্র বাধা এবং মিথ্যে বিভিন্ন জায়গায় ও অভিযোগ করে। এমনও অভিযোগ করে, মানে ও টোটাল 40 থেকে 42টা চিঠি দিয়েছে উপর মহলে
এবং 40টা থেকে মোটামুটি প্রায় 1000-500 শব্দের মধ্যে একটা শব্দও কিন্তু সত্যি কথা নয়, সব মিথ্যে কথা। এমন মিথ্যে, যেমন দু একটা উদাহরণ যদি আপনাদেরকে বলি, আপনারাই চমকে যাবেন। আপনারা স্কুলে আসুন, স্কুলের ভেতরে ঢুকে কি চলছে 2014 সাল থেকে, এবং প্রচুর অনিয়মে, যেহেতু আমি এসেছি ধরতে চেষ্টা করছি, সেহেতু আমাকে হুমকি দেওয়া হচ্ছে ওভার টেলিফোন, এবং বিভিন্নভাবে মানসিক নির্যাতন থেকে আরম্ভ করে শারীরিক নির্যাতন থেকে আরম্ভ করে, শুধু আমাকে নয়, একাধিক টিচারকে ক্লাসের সাথে স্নেহাশিস ভট্টাচার্য আছে, ঠিক আছে, ভূগোলের শিক্ষক, কিন্তু উনি ক্লাসে যান না, স্কুলের কোয়ার্টার দখল করে বসে আছে, কোর্টে কেস করছে, সমন জারি করছে। এবং আমরা চাকরি করতে করতে আমরা এইচআরে যদি নিই, আমরা হাউস রেন্ট অ্যালাউন্স, আমরা কিন্তু কোনো সরকারি কোয়ার্টার অ্যাভেল করতে পারি না, জবরদস্তি বলপূর্বক। আরেকটা গ্রুপ ডি আছে, কোনো কাজ করে না। দুদিন স্কুলে কিচ্ছু নেই, বললাম যে কিচ্ছু নেই, পঠন খাতা নেয় না, ফার্স্ট সামেটিভের পরীক্ষায় খাতা নেয় না, উল্টো ডিআইকে মিথ্যে নোটিশ দেওয়া হয়, নোটিশে সাইন করেন না, স্টাফ কাউন্সিলে মিটিংয়ে আসেন না, কোনো একটা অদৃশ্য শক্তি হয়তো পিছনে কাজ করছে, এবং মারবো ধরবো কাটবো সবসময় অহরহ করে। তার বিরুদ্ধে যেটা সেটাই হবে কাঙ্ক্ষিত। তাছাড়া এই স্কুলে পঠন পাঠন চালানো আগেও আমি আমার হায়ার অথরিটিকে জানিয়েছি যে আমার পক্ষে দুরূহ হয়ে উঠেছে, এবং এতটা নিচে নেমে ওরা ঝামেলা আরম্ভ করে, মারপিট আরম্ভ করে, সেই নিচে কিন্তু সুস্থ স্বাভাবিক মানুষ নামতে পারবে না। কোনো সুস্থ স্বাভাবিক মানুষ ওই লেভেলে নেমে ওদের সঙ্গে তর্ক বিতর্ক বা ঝামেলা করতে পারবে না। ওরা এতটাই পলিশড ল্যাঙ্গুয়েজ, এবং সঙ্গে সঙ্গে এমন অসভ্য গালিগালাজ করে, সেটা শুনলে আপনি বলবেন না এটা শিক্ষক সমাজের কলঙ্ক। আমার নাম প্রতিম চ্যাটার্জি, আমি হেডমাস্টার রানীগঞ্জ হাই স্কুল। পরবর্তী পর্যায়ে আমাদের প্রতিনিধি কথা বলেন যে অভিযুক্ত বিজয় দাস এবং পাপিয়া মণ্ডল রয়েছে, সেই পাপিয়া মণ্ডলের সাথে কথা বলেন। জিজ্ঞাসা করা হয় যে তারা কেন দিনের পর দিন এই ধরনের ঘটনা ঘটছে, কার্যত অস্বীকার করলেন এই পাপিয়া মণ্ডল। তিনি কি বললেন সেটাও শোনাবো আপনাদের। রানীগঞ্জ হাই স্কুলের শিক্ষিকা পাপিয়া মণ্ডল। আমার 17 বছর রানিং চলছে স্কুলে। আজ পর্যন্ত এরকমভাবে মেন্টালি হ্যারাসমেন্ট আমি কারোর দ্বারা কখনো হয়নি। প্রধান শিক্ষক যখন জয়েন করেন 2019-এ, তারপরে তখন উনি 2 বছর ঠিকঠাক স্কুল করছিলেন, কিন্তু যখন করোনার পর থেকে উনি নিজের স্কুলে একটা গ্রুপ ক্রিয়েট করেন, যে গ্রুপের মেম্বারদের উনি অযোগ্যভাবে ম্যানেজিং কমিটিতে নিয়ে আসেন। কি উদ্দেশ্যে আমি জানি না। বাইরের লোক দিয়ে শুনবেন, পরিষ্কার বলতে দেবেন, বাইরের লোক দিয়ে ভোট করিয়ে স্কুলে একটা অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করেন, আমাদেরকে হুমকি দেওয়া হয়, স্কুল থেকে বেরোলেই মারধর করা হবে ইত্যাদি। এরমভাবে ইনি একটা ম্যানেজিং কমিটি স্থাপন করেন। তার এগেনস্টে আমরা কিছুজন আছি যারা ইনিশিয়েটিভ নিয়ে কোর্টে কেস করি ওনার এই অবৈধভাবে ম্যানেজিং কমিটি গঠনের বিরুদ্ধে। সেই দিন থেকে শুরু হয় আমাদের উপরে মানসিক অত্যাচার, এবং ওনার কিছুজন আছে আর বাকিজনকে উনি ভয় দেখান। আমাদের প্রেসিডেন্ট একজন মহান রাজনৈতিক পোস্টে আছেন, তিনি আমাদের সমস্ত ক্ষমতার অধিকারী, তিনি এমএলএ তাপস ব্যানার্জি, ঠিক আছে, এবং বাকি টিচাররা কোনো দিকেই নেই। উনি যা লিখে কাগজ বাড়িয়ে দেন, ওনারা নির্দ্বিধায় সাইন করে দেন। আর কিছুজন ওনার সঙ্গে আছে 24 ঘন্টার, ঠিক আছে। এরকমই অবস্থায় উনি তাপসবাবুকে ভুলভাল বুঝিয়ে, আমাকে তাপসবাবু ডেকেছিলেন, আমাকে তাপসবাবুর ওখানে উনি এমনভাবে অপমান করেন, আমি ওখানে অসুস্থ হয়ে যাই। সে ওখানে অসুস্থ হয়নি, বাড়ি ফিরে এসেছি, পরের দিন স্কুলে আমি অজ্ঞান হয়ে যাই, এবং আমাকে হসপিটালাইজ করা হয় আনন্দলোকে। ওখানে আমার ডাক্তারি উনি বলছেন আমি নাকি সেদিন নাটক করেছিলাম। বলতে দিন। হামলা চালানোর অভিযোগ উঠেছে আপনার হাজবেন্ডের বিরুদ্ধে, তো এই বিষয়ে কি বলছি আমি। এরপরে আজকে সকালবেলাতে যখন ক্লাসে আসি, আজকে 4 পিরিয়ড ক্লাস শনিবার, এবার ফার্স্ট পিরিয়ড আমার ক্লাস টিচার, আমি 6B এর আমার ক্লাস ছিল, সেকেন্ড পিরিয়ডে 6Bতে আমি ক্লাস করতেও যাই। তারপরে উনি নাকি মার্চ করেছেন কী সব বলেন, সেই গল্প শোনালেন। সেকেন্ড পিরিয়ডে আমার 12 আওয়ার্সে ক্লাস ছিল। 12 আওয়ার্সে প্রভিশনাল খাতায় কোথাও লেখা ছিল না
ফটো আছে আমার কাছে প্রফেশনাল খাতা। 12 আওয়ার্সে কোথাও লেখা ছিল না যে 12 আওয়ার্স অর, এবং ওই জায়গায় উনি ক্লাস পুট করেছেন, আমাকে জানানো হয়নি। এবার আমি যথারীতি ছেলেদের কাছে গেছি, 12 আওয়ার্সের ক্লাস, 12 আওয়ার্স কোনটা, কারণ উনি রুটিন অনুযায়ী কোনো রুমে, শিডিউল রুমে ছেলেরা বসে না। ওনার কিছু জন আছে, আজকে এখানে 12, কালকে ওখানে 12, আজকে এখানে 5, কালকে আপনি কি ছিলেন ক্লাসে আজকে? বলছি তো আমি। এরপরে আমি 12 আওয়ার্স গোটা স্কুল খুঁজে বেড়াই, ছেলেরা বললো ম্যাম মনে হয় কুইজ হচ্ছে, তাহলে 12 আওয়ার্সের ছেলেগুলো মনে হয় কুইজে গেছে। আমি আবার নিচে এলাম, 8 ঘন্টার ক্লাস। উনি ইতিমধ্যে কোন একটা ক্লাস নাকি আমার নামে বসিয়েছে, কখন বসিয়েছে আমি সেটাও জানি না। উনি গিয়ে সেখানে ছেলেগুলোকে বলেছে, শোন ভিডিও অন করছি, আমি যা বলতে বলছি তাই বলবি, ছেলেদের বয়ানটা নেবেন অবশ্যই, এই জন্য বলছি। ছেলেরা সব থানায় আছে। ছেলেদেরকে বলেছেন উনি, তোরা বল পাপিয়া ম্যামের এই ক্লাসটা ছিল, পাপিয়া ম্যাম এই ক্লাসটায় আসেনি, তোরা আমাকে বল, এবং ভিডিও অন করছি। তারপরে উনি কি বলেছেন আমি জানি না, উনি নিচে চলে এসেছেন, ছেলেগুলো ছুটে এসছে, ম্যাম আপনার তো ক্লাস ছিল না, হেড স্যার আপনি ছেলেদের বয়ান নেবেন, আমি বলছি তো। আচ্ছা, আপনার হাজবেন্ডের বিরুদ্ধে যে ওনার উপর নিগ্রহ করার অভিযোগ আছে, ওনার হাত ভেঙে দেওয়ার অভিযোগ আছে। ছেলেদেরকে নিয়ে ওনার কাছে, উনি তো মিথ্যা অভিযোগ করেই যান বরাবর। ছেলেদেরকে নিয়ে ওনার কাছে আমি গেলাম, আমি যখন প্রচন্ড উত্তেজিত, আমার হাজবেন্ড ভয় পাচ্ছে আবার আগের মতো যেন আমি না অসুস্থ হয়ে পড়ি, উনিও আমার সাথে এলেন। এরপরে যখন আমি ওনাকে বলছি যে এই আমার এখতিয়ার আছে, আমি হেডমাস্টার, আমি তোমার আমি ভিডিও ছেলেদের করতেই পারি, আমিও ভিডিও অন করেছিলাম যে ছেলেরা ভিডিও অন করো, উনি কত মিথ্যে কথা বলছে দেখো, হ্যাঁ ইত্যাদি হতে হতে সঙ্গে সঙ্গে ওনাকে অ্যাটাক করছে। তুমি এখানে আমাকে মারতে এসছো, এই করতে এসছো করে দুজনের মধ্যে কথোপকথন শুরু হলো। হঠাৎ করে আকাশ মণ্ডল কোথা থেকে এসে একবারে মদ, পুরো মনে হচ্ছে যেন ওনার টেস্ট করা হোক, উনি মনে হচ্ছে মদ খেয়ে আছেন, এসে হুম দুম দাম মারপিট শুরু করে দিল। তা করতে করতে আমি ওকে টেনে নিয়ে নিচে এলাম। হ্যাঁ উনিও স্কুলে, তো উনি কি মারধর করেছেন বলছেন? বিষয় টিচার, ওনারও 16 বছর রানিং চলছে। আপনি কি বিষয়? আমিও বাংলা বিষয়। তো উনি বলছেন মারধর করেছেন হেড স্যারকে। স্কুলের মধ্যে মারপিট হয়? হেড স্যার ওনাকে দেখলেই তো মারতে যান, হেড স্যার ওনাকে দেখলেই মারতে যান, যেহেতু উনি কেস করেছেন। হেড স্যারই তো বলছেন উল্টো আপনার বিরুদ্ধে আমি ভিডিও বলছেন। আছে তো স্কুলের, আকাশ মণ্ডলের হেড স্যার, সিসিটিভি ফুটেজ আছে। তো আজকে তো দেখছি হেড স্যার এখানে চিকিৎসা করতে এসেছেন, আপনারা তো নিজেই ওখানে মারতে গিয়ে নিজের আঙুলে লেগেছেন, সঙ্গে সঙ্গে সিন ক্রিয়েট করে বলছে আমার আঙুলটা ও ভেঙে দিল। এই তো করে আসছেন প্রত্যেকদিন, ফুটেজ চালানো হোক, সিসিটিভি ফুটেজ। আমি যখন আটকাতে যাই, আকাশ মণ্ডল আমার বুকে দুম করে মেরেছে। আমি এসছি ডাক্তার দেখাতে, আমার বুকের টেস্ট নেওয়া হোক, আমার বুকে এখানটা প্রচন্ড ব্যথা হচ্ছে। উনি আকাশ মণ্ডল গুন্ডা পুষে রেখেছেন স্কুলে। আকাশ মণ্ডল আমাদের স্কুলের টিচার, সারাদিন মদ খেয়ে একটা কফি হাউস আছে 1 নম্বরে, সেখানে বসে থাকে, ক্লাস অর্ধেক নেন না। ওনার শিডিউল কিছু জন আছে, তাদের সারাদিন ক্লাসে ছাড়। এটা এসআই কে কখনো জানিয়েছেন এসবগুলো? এসআই কে সব জানানো আছে, আমাদের লিখিত কমপ্লেইন করা আছে এসআই কে। আজকে কি অভিযোগ? স্কুলে মদ্যপান করা হয়, এই নিয়ে স্কুলে আপনারা কি? করা হয় না, স্কুলে মদ্যপান স্কুলে করা হয় না, কিন্তু ওই রুমটাতে খৈনি খাওয়া হয়, তাস খেলা হয়, শুয়ে থাকা হয়, সারাদিন চায়ের আড্ডা বসে। যদি আমি একটা কথা মিথ্যা বলছি, সারা ছেলেরা তারা আছে, ছেলেদের প্রমাণ নিন, ছেলেদের মুখের ভয়েস শুনুন। কি নাম আপনার? আমার নাম পাপিয়া মণ্ডল, প্রথমেই বলেছি আমি আমার নাম। অন্যদিকে কিন্তু প্রধান শিক্ষকের সপক্ষে কিন্তু ছাত্ররা জড়ো হয়েছিল রানীগঞ্জ থানায়। তারা জানাবার চেষ্টা করেন যে প্রধান শিক্ষক মহাশয়ের কোনো দোষ নেই। পুলিশ অবশ্য এক্ষেত্রে কিন্তু কঠোর ভূমিকা নিয়েছে এবং যে অভিযুক্ত শিক্ষক বিজয় দাস তাকে জিজ্ঞাসাবাদ করেন। Lifeline Multi-Speciality Hospital boasts 500 beds across 160,000 square feet of build-up, featuring 7 advanced operating theatres, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3D MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top-tier care, supported by digitalized, integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top-class services. So for premier medical treatment, visit Lifeline Multi-Speciality Hospital, Kalipahari, Asansol, NH2 District, Paschim Bardhaman, West Bengal. আন্তর্জাতিক মানের হিরো মোটরসাইকেলের এক নির্ভরযোগ্য বিপণন সংস্থা মন্ডল মোটরস।
মেজিয়া গার্লস হাই স্কুলের নিকট এই হিরো মোটরসাইকেল শোরুমে রয়েছে হিরো কোম্পানির সমস্ত পরিষেবা। মন্ডল মোটরস প্রোভাইডস ওয়াইড রেঞ্জ অফ হিরো মোটরসাইকেল অ্যান্ড স্কুটি, স্পেয়ার পার্টস, আফটার সেল সার্ভিস অ্যান্ড কাস্টমার কেয়ার সার্ভিস। জীবনকে গতিময় করে তুলতে আপনার মনের মতো হিরো মোটরসাইকেলটি বেছে নিতে আজই চলে আসুন মন্ডল মোটরস। মন্ডল মোটরস, প্রদীপ হিরো, মেজিয়া রোড, নিয়ার মেজিয়া গার্লস হাই স্কুল। ফোন নাম্বার 9832182873 and 94341728873.